সবাইকে শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা রেসিপি যেটা খুব হেলদি। আর সয়াবিন তো খুবই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, পুষ্টিগুণে ভরপুর। দেখো, সয়াবিনটাকে আমি জলে একটু সেদ্ধ করে জলগুলোকে চিপে নিলাম হাত দিয়ে ভালো করে, তারপর মিক্সিতে পেস্ট করে নিলাম। ঠিক এইরকমভাবে পেস্ট করবে, জল ছাড়া। তারপরে এবার তার মধ্যে একে একে আমি একটা বড় গোটা পেঁয়াজ কুচি দিয়েছি, লাল লঙ্কা আমি হালকা একটু বেটে নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি, আদা থেতো করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স আর একটু গরম মশলার গুঁড়ো, স্বাদের জন্য অবশ্যই নুন। আর চিলি ফ্লেক্স না থাকলে নাও দিতে পারো, কিন্তু দিলে একটু ভালো লাগবে খেতে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। মানে মাখাটা আর 1-2 চামচ বেসন দিয়েছি। বেসনটা তোমরা নাও দিতে পারো, বেসন ছাড়াও কিন্তু ভালো হবে, কিন্তু বেসন দিলে বাইন্ডিংটা একটু শক্ত শক্ত মানে মজবুত হবে, সেই জন্যই দেওয়া। দিয়ে ভালো করে মেখে 1 চামচ সাদা তেলও দিয়ে দিয়েছি। তারপরে এবার তোমরা যেমন খুশি তেমন শেপ দিতে পারো। আমি এখানে চপের মতো বা কাবাবের মতো অনেকে এরকম করে, তো আমি সেই রকম শেপ দিয়ে দিয়েছি। শেপ দিয়ে এবার আমি দেখো, আমি কিন্তু মানে নর্মাল এরকম করেও তোমরা খেতে পারো, শুধু শেপ দিয়ে মানে এটাকে প্যানের মধ্যে হালকা একটু সেকে সেকে ফ্রাই করেও খেতে পারো। কিন্তু আমি একটু অন্যরকমভাবে করলাম। আমি দেখো এরকম শেপগুলো দিয়ে এবার আমি একটা পাত্রে ডিমটাকে, একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিমেই আমার আশা করি এতগুলো হয়ে যাবে। যদি করো তোমরা তাহলে 2টো ডিম নেবে। তো একটা ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম। তারপরে একটু ময়দা, তোমরা ময়দা না নিয়ে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও নিতে পারো। এবার দেখো, প্রথমে আমি এটাকে ডিমের গোলায় চুবিয়ে নিলাম, সয়াবিনে যেটাকে বানিয়েছিলাম সেটাকে। তারপরে এবার ময়দার মধ্যে এইরকমভাবে কোট করে নেবে। যতগুলো খুশি এরকমভাবে সবগুলো একটার পর একটা অনেকগুলো করে আমি দেখো কোট করে নিলাম সবগুলো। খুব সুন্দর লাগছিল কিন্তু এটা খেতে। তো এরকম করে দেওয়ার পরে এইবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেবে। আমি খুব বেশি সাদা তেল দিইনি, মোটামুটি পরিমাণ মতো দিয়েছি। তারপরে সাদা তেলগুলো দিয়ে ভালো করে এটাকে সেকে নেবে। মানে কেউ যদি ভাবো যে কম তেলে, আরও কম তেলে করতে পারো। আমি একটু মোটামুটি মিডিয়াম তেলেই করেছি, হালকা আছে মানে ভাজতে থাকবে যতক্ষণ না এটা পুরোপুরি লাল লাল হয়ে যাচ্ছে। আর আঁচটা একদম সামান্যই রাখবে, কারণ বেশি আঁচ দিলে কী হবে, ভেতরের সয়াবিনটা আবার মানে পুরোপুরি ফ্রাই হবে না, যেহেতু আমরা পুরো ডিপ ফ্রাই করছি না সেই জন্য। তারপর এরকম ভাজা ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেবে। আর এটা কিন্তু খুব হেলদি হয়। এটা অনেক রকমভাবে করা যায়। যারা মাইক্রোওভেনে করতে চাও তারা শুধু এমনি গড়ে হালকা একটু অয়েল ব্রাশ করে ওভেনে ফ্রাই করে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হবে। আমি এটাতে এমনি এরকমভাবে করলাম প্যানের মধ্যে। তো তোমরা এরকমভাবে করে খেও, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সকলের খুব খুব ভালো লাগবে। বিকেলে বা সকালে কোনো সময় যখনই খেতে ইচ্ছা করবে এটা করে খেতে পেরো। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই। আজকের মতো আসছি, টাটা।